একজন অফিসারের কাছ থেকে আপনি স্বার্থ উদ্ধার করি লইলা তখন আর তান কোন সম্মান ইজ্জত আপনার কাছে নাই। কিন্তু বড় বড় বুজুর্গ হল আলিম হল এরা দুনিয়ার তাকি যাবার বাদেও মানুষের আরে ফাউরে না, এরার মহব্বত দিলর মধ্যে থাকেনি না। আজ বাসকান্দি হুজুরের নাম হুললে, বদরপুরের সাহেবের নাম হুললে অত হত মানুষ আছেন জুস দিয়া মহব্বতের কারণে। হ্যাঁ, আর এর বাদে যদি এরার বিরুদ্ধে কেউ কোনটা মাতি দেতে জান দিবার লাগে প্রস্তুত হয়ে যাবা, ওইবা না নি কিতা সম্পর্ক কোনো তো খানদানোর মানুষ নাই, নিজের গোষ্ঠীর মানুষও নাই, কিয়র লাগে কোন জিনিসের কারণে তারার কাছে ইলিম আসলো, আর ইলিমর মোতাবিক আমল আসলো, ও কারণ আর কিচ্ছু নাই। গতিকে আপনার সন্তানরে ওরা চেষ্টা করুন না, আপনি চেষ্টা করুন বাহ্যিকভাবেও আপনি চেষ্টা করুন, মাদ্রাসাত ভর্তি করুন, করিয়া আপনি চেষ্টা করুন যে আপনার সন্তান এটা আদর্শ আলিম হইতো, আদর্শ হাফিজ হইতো। এর লাগে যতক্ষণ পরিশ্রম আপনার করা লাগে, আপনার সন্তানর করা লাগে, আপনি ওটার ব্যবস্থা করুন। লগে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করুন, বলে আয় আল্লাহ আমার এই বাচ্চাটারে আপনি আদর্শ আলিম বানাইয়া দেও, আদর্শ হাফিজ বানাইয়া দেও, এই দোয়াও করুন আপনি। তাহলে আপনার ছেলেও একদিন ইলা সম্মানী হয়ে যাবে। আপনারা কইবা ও তো দুইজনের নাম কইলা খালি, বা শান্তির হুজুর আর বদরপুরের হুজুর, আর তো ইলা কোনো সারা হয়ে যাইবানি ভাই, ইটা গনলে ফুলাইতো নাই। ও যাইন আমার কাছে এক প্রধান অতিথি হিসাবে আইসইন, তাইনো আসলে ইউপির মানুষ নাই, ও আমরা আসামর মানুষ, তাইনো তান বাড়ি খানো হুজাই দৃষ্টিকো তান বাড়ি আজ তান সম্মান দেখুকা, ইজ্জত দেখুকা, খালি আমরা ভারত নাই অন্যান্য দেশও তান বহুত সম্মান আছে। আফ্রিকার মতো দেশের মধ্যে তাইন প্রত্যেক বছর রমজানও যাইন হনো গিয়া পড়ায়। আর তাইন পড়িছেন কারোর কাছে জানুননি, তান যে উস্তাদের উপরে সব থেকে বেশি গৌরব, ইতো শান্তির হুজুরের কাছে পড়িছেন, কিন্তু সব থেকে বেশি গৌরব তান যে উস্তাদের উপরে, এই নইলে আমরা হাইলাকান্দির মানুষ হযরত মৌলানা মুমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এন কাছে পড়ার কারণে আজ তান ফয়েজ আস্থা দুনিয়ার মধ্যে পৌঁছে। পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আফ্রিকা হোক, যত দেশ আছে দুনিয়ার প্রায় মুসলমান যত জায়গাত মাদ্রাসা আছে, আলিমহল আসুন, মেসাবহল আসুন, তান লেখা কিতাবহল হরিতরা কত সম্মান আল্লাহ দিছেন দেখুন চাইন আমরা আসামের মানুষ। এর বাদে খালি দুইজন নাই, আরো অনেক বুজুর্গ হল, বড় বড় আলিম হল, আপনারা খুঁজে দেখুকা সারারে আল্লাহ পাকে ওলা সম্মান দিছেন, ওলা ইজ্জত দিছেন। আর যারারে মানুষের দুনিয়ার থাকতে অত সম্মান করছে, ইজ্জত দিছে, নিজে না খাইয়া খাওয়াইবার চেষ্টা করছে, বালারটা কি বালা মানুষে খাবাইছে, বেশটা কি বেশ মানুষে তারারে সম্মান দিছে, কোনোদিন তারার অভাব হইছে না। ইতা মানুষ উপাস মরবানি খুঁজায়, উপাস কোনো মানুষের যদি খালি বুধ হইলায় বলে ইয়াল্লাহ আমার হুজুরর তো বড় ঠানার টানি ভুলি গেছে, নিজে না খাইয়ে নিয়ে দিলেই। গতিকে আপনার সন্তান যদি আদর্শ আলিম হয়, ই চিন্তা করেন না জানি বলে না আমার এই বুকা মরি যাইব গিয়া খাইতে হইতো নাই, ই চিন্তা করবা না। ইনশাআল্লাহ চেষ্টা যেখান করবার আপনি করুক, আপনার হাসার লগর আলিম হইতো, চেষ্টা করতো আলিম বা আমল হইতো, ও তখন গিয়ে আপনার সন্তানেরও দাম এক বড় বুজুর্গর দামর সমান হয়ে যাইব, আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব নাই। এরপরে আপনার সন্তানরে আল্লাহ তাআলা আরামে দুনিয়া তো রাখবা, শান্তিতে রাখবা, ইটা তো অতিরিক্ত জিনিস, দুনিয়ার তো আসলে তার এটার কোনো আল্লাহ বিনিময় দিতা নাই, আসল তো তার পুরস্কার দিবা আল্লাহ তাআলা মরার পরে আখিরাতের জীবন। তার উসিলায়, এক হাফিজর উসিলায় আপনারা শুনছেন 10 জন গুনাহগার যারার দুজখ যাইবার একবারে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, এক হাফিজে আল্লাহ তাআলার কাছে কইবা ও আল্লাহ এরা তো আমার বড় আত্মীয় মানুষ, এরা তো আমার লোকে বড় সাহায্য সহযোগিতা করছেন, গতিকে আপনি এরারে মাফ দিলাও, ও তারার খোয়ার কারণে আল্লাহ তাআলা 10 জনকে ছাড়ি দিবা, মাফ দিলেই বা নিজের চিন্তার আছে অন্যর চিন্তা। দুনিয়াত সব মানুষ তো নিজ মেশা বহনের বা কিছু একটা অবহেলা আপনার কথা মতে মানি নিলাম, কিছু তানোর সম্মান কম, কারণ দুনিয়াদার মানুষ যেটা ইতার কাছে বা বিশেষ করে যারা মুসলমান নাই তারার কাছে হয়তো এরার সম্মান নাই, কিন্তু আখিরাত তো তারার অত বেশি সম্মান। কিয়ামতের দিন তারার চিন্তা করতে নাই, যদি হাজার লোকের আদর্শ আলিম হইয়া হইল, যদি আলিম বা আমল হইয়া হইল, তাহলে তার নিজের লোকের চিন্তা করতে নাই। ইয়াশফাউল উলামাউ না ইয়াশফাউ সালাসাতুন ইয়াউমাল কিয়ামা, এক হাদিস শরীফের আমি সারমর্ম হইয়ার যে কিয়ামতের দিন 3 দল মানুষে সুপারিশ করবা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবা, অর্থাৎ যারা গুনাহগার মানুষ এরারে ছুটাইয়া নিবার লাগিয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবা, সুপারিশ করবা। এর মধ্যে তাকিয়া আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 দল মানুষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবা, নিজের চিন্তা নাই অন্যর চিন্তা করবা। বড় বড় মানুষ, বড় বড় সম্মানী দুনিয়ার ধনী ধনী মানুষ, বড় বড় চাকরিজীবী হল, বড় বড় সেট হল, হিনো গিয়া সুর বাবাই দিবা। আর এর বাদে
সুপারিশ করবা নিজের চিন্তা না করিয়া এরারে ছুটাইবার চেষ্টা করবা খরগুনতে নবী হলে 1 নম্বরের 2 নম্বর ও হক্কানি আলিম হল 3 নম্বর ওইলা শহীদ হল যারা নিজের জান দিলাইছে আল্লাহর দিন রে বাঁচাইবার লাগিয়া ও এরা গতিকে উলামায়ে কেরাম হলর বহুত ইজ্জত সম্মান আছে আপনার সন্তান হলরে মাদ্রাসা পড়াইতে আপনারা কোনো চিন্তা করবা না বেশ করি আপনার সন্তান হলরে মাদ্রাসাত ভর্তি করুকা এই ব্যাপারে আমি আর লম্বা করে যাই না কথা যে সন্তানরে আলিম বানাইলে হাফিজ বানাইলে কতখান লাভ হয় ফায়দা হয় কইলে তো সারা ওয়াজনও শেষ হয়ে যাইব আর সময়ও কমে গেছে হুজুর তো শিবানিলেইছইন তাই সামান্য করে আইবা ইনশাআল্লাহ গতিকে আপনারা বারে যারা আসইন আপনারা আইউকা পিন্ডালও খালি জায়গা রইলে হইতো না আপনারা পরক্কা ইয়া যারা বাড়িও করে আসইন রাস্তায় কাটে আপনারাও তো শিবানি লোক্কা তে বুজুর্গ হল আর সাহেব হল আমি আপনার সামনে আলোচনাত আসলাম যে মাদ্রাসার সাহায্য করতাম মাদ্রাসা না হইলে আমরার ইমান আর ইসলাম রে বাঁচাইবার কোনো উপায় নাই এর কারণ কিতা এর কারণ হইল আমরা সবেও জানি আল্লাহ পাকে আমরা রে অসংখ্য অগণিত নিয়ামত দিয়া একবারে ডুবাইয়া রাখছো আল্লাহ অত বেশি নিয়ামত হল আমরা রে দিছ চিন্তা করি দেখুক আসমান তাকে লইয়া জমিন পর্যন্ত আর আমরা মাথা তাকে লইয়া ফাও পর্যন্ত আল্লাহ তালার নিয়ামতর মধ্যে আমরা ডুবিয়া আছি এটা তো আমরা চিন্তা করি না চিন্তা করলে আমরা দেখবো কত যে অসংখ্য নিয়ামত আর কত বড় বড় নিয়ামত আল্লাহ আমরা দিচ্ছেন কত দামি দামি জিনিস আল্লাহ আমরা দিচ্ছেন আমরা খালি শরীরের মধ্যে কতটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা দিচ্ছেন একটা কিডনি নষ্ট হয়ে গেলে বদলিতে লাখ লাখ টাকা লাগে এর বাদেও খাম হয় না এটা সারা বাদ দিল 24টা ঘন্টার মধ্যে আমরা কতবার শ্বাস ফালাই আর শ্বাস লই চিন্তা করুক আমরা শ্বাস ফালাই না নি এখন শ্বাস ফালাইতে কোনো অসুবিধা হয়নি বুধ হইয়ার না সজাগ থাকলেও শ্বাস ফালাই ঘুমাইলেও শ্বাস ফালাই একবার শ্বাস ফালাইলাম আর একবার শ্বাস লইলাম ভিতরে থাকি বার করিয়া ফালাইলাম আর একবার টান মারিয়া লইলাম কেউ কোনো রকমের অসুবিধা হয় না তো শ্বাস লইতে শ্বাস ফালাইতে হ্যাঁ যারা হাঁফানি বেমার আছে শ্বাসকষ্ট আছে তারার তো একবার শ্বাস ফালাইতে আর শ্বাস লইতে বহুত কষ্ট হয় বহুত অসুবিধা হয় না কিন্তু আমরা কেউর কোনো অসুবিধা হয়নি না এই যে একবার শ্বাস ফালাইয়ার খালি ওখানে যদি চিন্তা করি কত বড় নিয়ামত একবার শ্বাস ফালানি আবার ঘুরাইয়া লুয়া শ্বাস ফালাইতে যদি আমরা পারি না আটটি যায় বারোয় না যদি শ্বাস তে তার পরিণাম কিতা হইব ফল কিতা হইব ডেড বডি শীতইয়া ফলবো আর তো শেষ বলা মানে কথা শ্বাস বার করতাম পারি না যদি শ্বাস ভিতরে আটটি যায় তে তো মরা ছাড়া আর কোনো উপায় নাই ওলা শ্বাস বার করার বাদে টান মারি ভিতরে যদি ঢুকাইতে পারি না তে কিতা বাসিমুনি ক্ষতবিল ফড়িয়া চটফট কর্ম করিয়া ও খাম শেষ হয়ে দিব তে দেখুন চাইন ও খালি বাতাস একটা ঢুকাইয়ার আর বাহির করিয়ার ও দুইটার মধ্যে একটা শ্বাস ফালানি আর লোহার মধ্যে আল্লাহ তালার কত বড় অবদান কত বড় নিয়ামত ইয়া আল্লাহ শ্বাস রাত দিন কত হাজার বার আমরা শ্বাস ফালাইয়ার ইটার যদি আমরা দাম দেবাত লাগতাম তেখেওর ই পরিমাণ মাল আসেনি সম্পদ আসেনি দাম দিয়া ফাললো নি ইটার দাম দিয়া খেওর শ্বাস ওটা চালাইতে যদি চাইতো তাহলে ফাললো না কিন্তু আল্লাহ তালা অটোমেটিকভাবে আমরা শ্বাস রে একবারে দাঁড়িয়ে করিয়া দিলেই সইন আমরা ফালাইতেও পারি আর আবার ভিতরে লইতেও পারি আর এই একটা শ্বাস কইল গিয়ে আল্লাহ তালা শ্বাস ফালানিও আল্লাহর একটা বড় নিয়ামত শ্বাস লুয়া আরো একটা আল্লাহর নিয়ামত বুজুর্গ হলে কইতরা একবার শ্বাস ফালানি আর শ্বাস লুয়ার মধ্যে আল্লাহর দুইটা বহুত বড় বড় নিয়ামত এই দুইটা নিয়ামত এত বড় যার কোনো তুলনা হইতে পারে না কারণ আমরা জীবনের লগে এটার সম্পর্ক বন্ধ হয়ে গেলেও আমরা মরি যাই আমরা আর বাঁচিতাম পারি না আর আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হইল ওয়াজিব তা হইলে কোন চায় না খালি শ্বাসর যদি আমরা নিয়ামত আদায় করি ফার্মুনি আমরা রাইতে দিনে কতবার শ্বাস ফেলাইয়ার গণিতা বুঝতে পারতাম না ঘুমাইলেও শ্বাস জারি থাকে ও খালি শ্বাস ফালানির আল্লাহ যে নিয়ামতটা দিলা ও নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই তাহলে পারতাম না এর ছাড়া বাকি যত নিয়ামত আমরা রাসে মাথা তাকে লইয়া ফাও পর্যন্ত আর আসমান তাকে লইয়া জমিন পর্যন্ত এটা সারা আল্লাহ আমরা লাগে বেড়াইছি সারা আমরা সুবিধার লাগে আল্লাহ দিছ ইটার শুকরিয়া আদায় করার তো কোনো কল্পনা হইতে পারে না কিন্তু এর বাদেও বুজুর্গ এখনো কইতরা অত বড় বড় নিয়ামত দেবার বাদেও ইটা সবটা কি বড় নিয়ামত নাই শ্বাসও সবটা কি বড় নিয়ামত নাই সবটা কি বড় নিয়ামত হইল ইমান আল্লাহ তাআলা যে আমরা রে কলিমা পড়াইয়া মুসলমান বানাইছেন ইমানের নিয়ামত যে দিছই না আমরা রে মা বাপ মুসলমান হওয়ার উসিলায় আমরা কলিমা পড়িয়া মুসলমান হওয়ার সুযোগ পাইছি
আল্লাহ আমরা যে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন, ইমানের নিয়ামত দিছেন, ওটা হইল এটা সারা নিয়ামত থাকি সব থাকি বড় নিয়ামত। আজ এটা অত বড় নিয়ামত আমরা পাইছি, কিন্তু আমরা এটার কদর বুঝি না। এই নিয়ামত এটার কদর আমরা বুঝি না করিয়া আমরা ইসলাম আর আমরা মুসলমানের আমরা কদরটা কম করি। যারা বহুত পরিশ্রম করছেন, বহুত কষ্ট করছেন, বহুত জুলুম অত্যাচারকে যারা সহ্য করছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু, সলমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই নিয়ামতের কদর বুঝ হইছিল। কদর বুঝ পাবার কারণেও তারা এত বেশি কষ্ট করছেন ইমান আনার কারণে, যে তা আমরা সহ্য করা তো দূরের কথা, কল্পনাও করতে পারতাম না। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 10 বার তাকি বেশি মানুষে বেশি সইনার লইছেন। 10 বার তাকি বেশি মানুষে খালি বেশি সইনার লইছেন। কেন লাগি? ও একমাত্র তাই ইমান আনবার লাগি তাই ইটা সারা বিকি খাইছেন। বারবার মানুষে লইছেন আর বেশি সইন, অত বিকি খাইছেন, অথচ তাই কোনো সাধারণ পরিবারের ছেলে আসলা না, বহুত ধনী পরিবারের ছেলে আসলা। তার বাপ এই অগ্নিপূজক আসলা, অঞ্চলের বহুত বড় তারার একজন বড় একজন ফাদ্রি তো নাই, অর্থাৎ তার ধর্মগুরু আসলা। তার বাপ অগ্নিপূজক তাইনও আসলা, তার বাবাও আসলা, আর অঞ্চলের বহুত বড় ফির আসলা, তারার ফির। এখন কইছেন অত বড় ফির যখন তার কোন তার অভাব আসেনি, জাগা জমিনও আসলো, তান ধনী পরিবারের ছেলে, কোনো কিচ্ছুর অভাব নাই, তাই নিজেও অগ্নিপূজার মধ্যে পরিশ্রম সাধনা করিয়া বহুত বড় উচ্চ মর্যাদা পাইলিছিলা। ও অতটা ভাবার বাদেও সারা সুযোগ সুবিধা আরাম আইসর জীবন রে তাই ত্যাগ করে লইছেন। কেউ লাগি? ইমান ফাইবার লাগি। থানে বারবার বেচা হইছে, এর বাদে আরো জনে লইছে, অতা করি করি শেষ পর্যন্ত মদিনা শরীফ হইয়া পৌঁছিছইন, আর নবীজির কাছে তাই ইসলাম গ্রহণ করছইন। তান উস্তাদ হলে তানে কইয়া দিছইন যে আখেরি জবানার নবী আইবা তাই মদিনা শরীফ হলা এক জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে খাজুরের গাছ খুব বেশি, আরো হলা যেটা পরিচয় দিছিলা নবীজির, ওটা পরিচয় ওটা তাই নবীজির কাছে আইয়া ফাই লইছইন, পাওয়ার বাদে ইসলাম গ্রহণ করি লইছইন। ও তাইন ইমানের কদর বুধ ফেসলা করি তা সারা তারা দুনিয়ার সব আরাম আইসতে ত্যাগ করে লইছইন, সব কষ্ট তাইন সহ্য করে লইছইন হাসি মুখে। কিন্তু আমরা এক কদর বুধ পাইছি না করি, আমরা এটারে আমরা এত দাম দিই আর না ইমান আর ইসলাম রে। কিন্তু এখানে সংক্ষেপে আমরা সবেও জানি, দুনিয়া আখিরাতের আল্লাহর যত নিয়ামত আর রহমত ইতা ফাইবার একমাত্র উপায় ইমান। ইমান সারা থেকে বড় নিয়ামত কেন লাগি? দুনিয়া তো আল্লাহর রহমত পাইতে হইলে ইমান লাগবে, আখিরাত মুক্তি পাইতে হইলে, দুজখ থাকি মুক্তি পাইয়া যদি খেয়েও বেশ তো হামাইতে চায়, ইমান লাগবে। ইমান না হইলে চিরদিন দুজখর আগুনের মধ্যে জ্বলতে লাগবো, কোনদিন বেহেশত যাইবার খেয়েও সুযোগ পাইতো না। ও বুঝি রাখা ইমানের দাম কত খান। আস্থা দুনিয়ার আপনি বাদশাহ হয়ে গেলায় কিতা হইব, মৌত নাইনি। আপনারা দেখছেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরে তার মারি লইছেন, হ্যাঁ, কত বছর তাই প্রধানমন্ত্রী, কত সম্মানী, খানো গেল, সব গেল গিয়া শেষ হয়ে গেল। ওলা এখানে প্রধানমন্ত্রী নাই, আস্থা পৃথিবীর যদি আপনি সম্রাট আর বাদশাহ বনি যাও, তবুও চোখ মোজার বাদে সব শেষ, চোখ মোজার বাদেও সব শেষ। আপনার আর কোনো সম্মানও নাই, ইজ্জতও নাই, কোনো কিচ্ছু নাই। এখন আল্লাহ আপনারে ছাড়িবানি যদি ইমান থাকে না, তাহলে কোনোদিন ছাড়িতা নাই, আপনারে মুক্তি দিতা নাই। আপনার যে আজাব শুরু হইব কোনোদিন আর শেষ হইত নাই। এটা দুনিয়ার আজাব নাই, দুজখর আজাব। ইয়া আল্লাহ, এটা কল্পনাও করা যায় না দুজখর আজাব যে কত কঠিন। আমি প্রায় সময় বুঝাইবার লাগে হই ভাই, দুজখর আজাব আর দুজখর আগুন বুঝতে হইতে কিতা বুঝই। দুনিয়ার আগুন যে আছে, দুনিয়ার আগুন তাকি 70 গুণ বেশি গরম হইল দুজখর আগুন। যারা দুজকি হইবা আল্লাহ তারারে আগুনের মধ্যে নিক্ষেপ করবা, আগুনে তারারে জ্বালাইতে থাকবো। এর ছাড়াও আরো অসংখ্য আজাব হল তারা রইব, খালি আগুনের জ্বালাইয়া শেষ নাই, আরো কত হলে আজাব দিবা। কিন্তু খালি আগুনের জ্বালানির আজাবটাও চিন্তা করি লোক কাছে। দুনিয়ার আগুনটাকে 70 গুণ গরম আগুনের মধ্যে জ্বালাইবা, দুনিয়ার আগুন ওটার মধ্যে তুলা জ্বলিয়া দেখো কেমন মজা লাগে, পারবানি। আমি প্রায় সময় বুঝাইবার লাগে হই ভাই, সারা শরীর জ্বালাইবার দরকার নাই, আগুনের লাল একটা আংটা বার করিয়া আনুকা, আনিয়া একটা আঙ্গুল ওলা রাহুকা, আঙ্গুলির আগা সামান্য সময় তুলা যাত্তা মারি দরুকা, 1টা মিনিট যাত্তা মারি দড়ি লোকা, দড়িয়া আমরা রে দেখাউকা কেমন মজা লাগে হুক্কা তুলা। খেওয়া শুননি
আমি তো আরও কিছু জায়গাত কইছি কইয়া আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ দিয়া কইব, সেও যদি ইলা 1 মিনিট একটা আগুনের আংটার মধ্যে আঙ্গুলির আগা লাগাইয়া তোলা যাত্রা মারিয়া দরিয়া দেখাইতা পারইন, যত টাকা কইবা অত টাকা পুরস্কার দিতে আমি রাজি আছি। আপনারা কইবা মেসাব মানুষ, আপনি অতটা ভাইবা এখান থেকে, ভাই না আমি খুঁজিয়া মানুষের কাছ থেকে এনে দিব। হইলে আপনারা দেখাউকা একাধজনে আসুন, আত্মলোকা হজন আসুন, একটা আংটার মধ্যে শুধু আঙ্গুলির আগাটা লাগাইয়া রাখতা, আর যত টাকা কইবা অত টাকা পুরস্কার নিতা। 1 মিনিট গড়ি দেখিয়া 1 মিনিট আংটার মধ্যে আঙ্গুলির আগা লাগাইয়া তামারি ধরতা আসুননি, কেউ আসুননি, কই না তুলিন না কেউ, আধা মিনিটও বার্তা নাই, 1 সেকেন্ডও বার্তা নাই, যেমনি খালি লাগবো আর নাচা শুরু করবা, ফালানি শুরু করবা, ইয়া আল্লাহ আগুন লেগে গেছে। খেয়ে আপনারা বাড়িয়াও কেমনে সহ্য করি লইবা, খাটও কেমনে সহ্য করি লইবা। ভাই অনেক সময় মানুষে নিজের হাতে শরীর খাটিলায়, এটা বড় জিনিস নাই। আমরার এক সম্পর্কিত মানুষ বাউরি এই কামান্ডু আসলা, এখন বহুত বালা দিনদার হইস, মানে দিনদার তো তার দিলর কথা তো, এটা তো তাই আগেও আসলা অবশ্য। এখন তবলিগুই জমাতো গিয়া খাম হরইন, এর বাদে দিনর খামর মধ্যে সবসময় তা হইন, এর বাদে দাড়ি দুড়ি লাগাইয়া জুব্বা উব্বা লাগাইয়া এক মৌলানা সাহেব দেখা যায়, একজন কামান্ডু আসলা। তাই ও গতকাল আসলো, তার যাইবার কথা আমি পারছি না যাইতাম, তাই তখন তফসির লাগাইছেন যে মাসিক একটা তফসির নিজের ঘটনা। তাই হইলে যে সময় কারগিলের যুদ্ধ হইছে ভারতে পাকিস্তানে, ইয়াদ আসিনি আমরা, ও সময় তাইন আসাম তাকিয়া যারা গেছিলাম, মিলিটারি হল কামান্ডো হল, এরা অনেক মারা গেছেন, সামান্য কজন ফিরিয়া আইছে। তাইনও একজন ফিরিয়া আনেওয়ালা হলর মধ্যে হইতরা এক সময় ওলা হইছে পাকিস্তানের এক সেনায় তান দিকে বন্দুক লইয়া আইছে, তানে মারিলেই তো গুল্লি করে দিত, তান গুল্লি শেষ হয়ে গেছে। ইয়া আল্লাহ, একটা কি বড় বিপদ আর আসেনি কোন চাই, গুল্লি করতে করতে তার গুল্লি শেষ হয়ে গেছে, আর তো বন্দুক আছে তো আর তো কোনো কামও লাগতো নাই। আর পাকিস্তানের সেনা তান কাছে তান দিকে দৌড়িয়া আর বন্দুকটা উড়াই লইছে, তানে মারিলেই তো এখানে দাঁড়ো। ও তখন মানুষও খুব সাই মানুষ, মজবুত মানুষ, রিটায়ার্ড হইয়া আর সঙ্গীত আপনারা দেখবা আবো ইটা সাধারণ যুবক ইটা দাঁড়িয়ে দিতে পারতে না, এ হাতে টেলামারি বেটা উড়িয়ে দিব, ওলা ডাট মানুষ দৌড়িয়া গেছেন গিয়া ও বন্দুকের মধ্যে ধরছেন পাকিস্তানের সেনার বন্দুকও ধরি লইছেন। ধরার বাদেও হিগে বাদ দিছে না, গুল্লি করছে, ফায়ার করছে, কিন্তু ফয়লা ফায়ার করছিল সিনা বায় বুকে দি, এখন বুকুতে গুল্লি লাগছে না, ফায়ার থরুত কি আমাইছি টান। ও কামান্ডুর আমরা যাইন কামান্ডু তাইন কইতরা এই তো গুল্লি করছে, বন্দুক তাওয়াইছে, তাওয়ানির বাদে গিয়া বন্দুকও ওলা ধরছই, ধরার বাদে হেতো গুল্লি ছাড়ি দিছে, কিন্তু তুলা যাত্রা মারিয়া বন্দুকর মুখ একটা তলে দিয়ে জুকাই দিছই, জুকানির কারণে তার বুকুত গুল্লি না লাগিয়া ভাওর থরুর মধ্যে গিয়া গুল্লি হামাইছে। হামানির বাদে তাইন করছেন কি তা দেখছেন তো, এগুলো তো ছুটাই যার না, ও মানুষ তো শক্তিশালী, বন্দুক হাত ধরছেন ধরিয়া খোটা বা ওলা মারছেন, ওলা মানে উস্কা মারছেন, মারার বাদে পড়ি গেছে করে দিয়েছি তুইয়া। ও তার বন্দুক হান লইয়া হইতে আমি তার বুকু তুষিছি, উঠিয়া বুকু বাই গুল্লি করছি, করিয়া তারে শেষ করছি। আর আমার তো তরুত গুল্লি হারাই, এত গুল্লি মারি দিছিল, আমার তরুত হারাই লইছে গুল্লি, আর লগে আমার চাকু আছে, চাকু বার করছি, বার করিয়া আমি খাটিছি তরু, খাটিয়া গুল্লি বার করছি, বার করিয়া বালাই দিছি। আর তো গেছে কি আগে দি বাড়িয়া যুদ্ধ করাত আন্দাজ হইতরানি, শরীর মানুষের নিজের হাতে খাটিয়ে বাড়াইতে বুঝায় না, খাটাও বড় নাই, বাড়ি আইলে এটাও সহ্য করা খুব বড় নাই, যত হলেও আপনি কষ্ট দেন এটা খুব বড় জিনিস নাই, কিন্তু আগুনের জ্বালানি এটা এত কঠিন জিনিস, এটা সহ্য করা যায় না। এখন কোন চাইন দুজখর মধ্যে যদি আপনার আগুনের মধ্যে ওলা ডুবাইয়া রাখিয়া তৈ দেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1000 বছর লক্ষ বছর কোটি বছরের লাগি নাই, অনন্ত কালর লাগিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। তে কি উপায় হইব, কি উপায় হইব? যদি ইমান থাকে না তাহলে এই দশা হইব, জান ইমান যাই ইমান আনতা নাই, অথবা ইমান আনিয়া ইমান রে হারাই লইবা। আমরা ইমান আনছি তো, কিন্তু আমরা অবা গ্যারান্টি দিয়ে হইতাম পারতাম না আল্লাহ তাআলা আমরা রে খানো দিবা। হ্যাঁ, আমরা আশা রাখতে পারি, আমরা 100 বার আশা রাখতাম, আল্লাহ তাআলার রহমতের আশা রাখতাম যে আমরা কলিমা পড়িছি, আল্লাহ তাআলা আমরা ইমানের উপরে মউত দিতা, দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে। এই কারণে তো আল্লাহ তাআলা একটা মূল্যবান দোয়া আমরা রেখে দিছেন,
এই দোয়াটা হইল রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রভু, আপনি আমরার দিল রে থেড়া বানাইও না, বেখা বানাইও না। অর্থাৎ আমরার দিল আপনি বড় মায়া করিয়া ইমান দিছ, হেদায়ত দিছ। আমরারে আপনি ইমান আনার তৌফিক দিছ, আমরারে ইমানের দৌলত দিছ। আপনি আমরার দিল তাকে ইমান রে বাহির করিয়া আমরারে গুমরা বানাইও না। দেখছেন কত মূল্যবান দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এরপরে কইতরা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আপনার বিশেষ রহমত আমরারে দান করো। বিশেষ রহমত কিতা? অর্থাৎ একবারে মৌত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরারে ইমানের উপরে অটল অবিচল রাখো, আমরারে মজবুত করিয়া রাখো, যাতে আমরা একবারে শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান লইয়া থাকতে পারি। আর এর বাদে কইতরা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কোনো সন্দেহ নাই আপনি হইলাই সবটা কি বড় দাতা। আপনার কাছে আমরা এই কারণে হইয়া আর আপনি দিতে পারবাই, আপনি আমরার ইমান রে হেফাজত করতে পারবাই, আপনি আমরার ইমানের উপরে সাবিত কদম রাখতে পারবাই। গতিকেও আপনার কাছে আমরা খুঁজিয়া ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বুজুর্গ হলে কইতরা যদি আমরা করি বিশেষভাবে 5 ওয়াক্তের নামাজের বাদে দোয়া করলে তো দোয়া কবুল হয়। জেলা তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ওলা 5 ওয়াক্তের নামাজের বাদর দোয়া যেটা এটা ওলা হও তাহাজ্জুদের সময় কোন দোয়া লাগা। আমরা তো কিন্তু এটার গুরুত্ব দিই না। আমরা আফসোস করি বলে আরে তাহাজ্জুদের সময় উঠতাম পারলাম না, যদি পারতাম তো দোয়া করলাম মনে বেশ করি। ভাই তাহাজ্জুদের সময় জেলা দোয়া কবুল হয়, 5 ওয়াক্তের নামাজের বাদে ওলা দোয়া কবুল হয়। গতিকে আমরা অন্যান্য দোয়া করার লগে লগে এই দোয়া আমরা যদি করি, আল্লাহ পাকে আমারও তৌফিক দুক্কার সবসময় এই দোয়া করার, আমরা সবে এই দোয়া করতাম। একদিকে আমরা ইমানের কদর করতাম, ইমানের দৌলত যে আল্লাহ আমারে দিছেন এর শুকরিয়া আদায় করতাম। মৌলানা নুরুল ইসলাম সাহেব আপনার সামনে বারবার বলিছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াত বারবার বলিছেন না নি? আমরা তো বুধবাই টেকা বেশ করে হয়ে গেলেও আল্লাহর নিয়ামত পাইছি, আমি শুকরিয়া আদায় করিতে আল্লাহ বাড়াইয়া দিবা। যত নিয়ামত আল্লাহ আছে আল্লাহ দিছেন সারা নিয়ামতের বেলায়ও এটা প্রযোজ্য। অর্থাৎ যে নিয়ামত পাই আমি শুকরিয়া আদায় করবো, আল্লাহ ওটা বাড়াইয়া দিবা। এখন হেদায়ত আল্লাহ আমারে দিছেন, ইমানের দৌলত আল্লাহ আমারে দিছেন, ওটার যদি আমি শুকরিয়া আদায় করি, আমার দিল দিয়াও শুকরিয়া আদায় করি, মুখ দিয়াও শুকরিয়া আদায় করি, আমল দিয়াও শুকরিয়া আদায় যদি করি, তে তো আল্লাহ আমারে সাবিত কদম রাখবা ইনশাআল্লাহ। আর এর শুকরিয়া আদায়ের একটা বড় সুন্দর ব্যবস্থা হইল ওটা যে এই ইমান রে বাঁচাইবার যেটা লাইন হল আছে, ওটারে আমরা যাতে আমরা তারে কিলা দরিয়া রাখতে পারি। যেমন লাখান আমি আগে কইছি মাদ্রাসা হইল তার 1 নম্বর ব্যবস্থা। এই মাদ্রাসা থাকলে, উলামায়ে কেরাম হল থাকলে, কোন দুশ্মনে কোন শয়তানে মুসলমানের দিল থেকে ইমান বাহির করতে পারতো না ইনশাআল্লাহ। এই কারণে আমরা লাগে উচিত হইল একদিকে আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ আমরা ইমান দিছইন, মুসলমান বানাইছইন, অন্যদিকে এই ইমান রে হেফাজত কিলা করা যায় এর লাগে আমরা নিজে চেষ্টা করতাম, মেহনত করতাম। এই ইমান না থাকলে কি অবস্থা হইব মানুষের আমি কইলেছি, যেমনে গিয়া দুজখ হামাইবা আর দুজখর এত কঠিন আযাব আর শাস্তি। এখন মরতাও নাই, মৌত আইতো নাই, জলিয়া সালিয়া মরি গেলে তো এক কথা আসলো না, না মৌত আইতো নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরাও নাই আর বাসাল্লাহ খান বাসাও নাই। ও ওয়ালা তাই ইতা চিরদিন বেশ, তাই না আর তুমি কোনোদিন দেখতা নাই, বেশ তো এবার কোনো উপায় নেই। এখন নিজে অনুমান করুকা। এক সাহেব 100 টাকা দিছইন, আল্লাহ পাকে তার এই সদকারে কবুল করুকা, তার নেক আশার ঘুরা হই দুঃখা আমি। এখন আন্দাজ করুকা ইমান মনের দাম কত গান, ইমানের দাম কত গান। দুনিয়াতে আপনি কোনটা যদি হইন না, দুনিয়াতে আপনি গরিব থেকে গরিব হয়ে যান, বিক করিয়া খায়, আপনি একেবারে বেমার আজার অসুখের মধ্যে আপনি যদি সারা জীবন লিপ্ত থাকেন,
আপনার ক্ষতি কিতা যদি ইমান থাকে। দুনিয়ার এই যে অস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন, এটা তো শেষই জীবন, এটা তো রইতো না। আপনারা দেখুক কাছাইন দুনিয়ার যত মানুষ বিপদগ্রস্ত আসলা, কষ্টর মধ্যে আসলা, বেমারের মধ্যে আসলা, গরিব হল আসলা, তারার দুনিয়া গেছে নানি? তারা দুনিয়া ত্রই গেছেন নি না? তারার দুনিয়া ফাড়ি দিয়া গেছেন গিয়া? গেছেন কি ফাড়ি দিয়া? আর যারা বড় বড় ধনীয় হল আসলা, সম্রাট হল আসলা, খুব বেশি বিলাসিতা করছেন, তারা কি তা দুনিয়া ত্রইতে পারছেন নি? না। দুনিয়ার জীবন এটা বলা যাইব কি স্বপ্নর লাগান, কোনো গ্যারান্টিও নাই। খাইল পর্যন্ত আমি বাঁচিয়ে থাকবো বলি আমার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। বালা বালা মানুষ উবার থাকি বড় না বই যায়। এখন আমার কাছে যদি দুনিয়ার আর কোনো কিচ্ছু থাকে না, ইমান যদি আল্লাহ পাকে আমার যদি বাসাইয়া লইয়া যাইবার তৌফিক কান্তা দিলাই, আমার যে ইমান ও নিয়ামত দিছই ওটা তো আল্লাহর সব থাকি বড় নিয়ামত, আমার লাগি তো ওটাও যথেষ্ট। গতিকে ভাই হলে ইমানের কদর আমরা বুঝা রাখবো। আর ইমান থাকলে আল্লাহ পাকে আপনারে বেহেশতর মধ্যে দিবা। আপনি আমি তো দুনিয়ার খালি মজার পিছনে পড়িয়া আমরা অনেক গুনাহ করিয়া আর অনেক নাফরমানি করিয়া, আমরা টাকা পয়সা উপার্জন করতে হালাল হারামর কোনো ভেদাভেদ করিয়া না। আমি পড়িছিলাম হদিস, আপনারা সামনে এই ব্যাপার আলোচনা করার ইচ্ছা আসলো, কিন্তু এখন আর সময়ে মানতো না। গতিকে আমি আর দীর্ঘ আলোচনা দিতাম না। তবে সংক্ষেপে দুই একটা কথা আমি কই লইতাম চাইয়া। আইস দুনিয়ার আরাম করার লাগি, আইস করার লাগি, মজা করবার লাগি আমরা হালাল হারামর যারা পরোয়া করি না, আমরার তুলা চিন্তা করার দরকার আছে ভাই। ইনো যদি আমি সুদ লই, সুদি কারবার করি, মা বই নকল যদি বন্ধনর সুদর মধ্যে লিপ্ত হয়ে যায়, ওলা যদি আমরা হারাম নাজাইজ ভাবে আমরা মানুষরে ঠগি, মানুষের মাল দন ইতা যদি আমরা আত্মসাৎ করি, তাহলে তো আমরা বিরাট বড় গুণাগার হইয়া আমরা দুজহ গিয়া জ্বলা লাগবো। 2 দিনের মজার দিকে আমরা চাইয়া দুনিয়ার মজাও কিন্তু আমরা পাইতাম না। এক কথা একবারে বাস্তব কথা, হারামর মধ্যে আরাম নাই। এটা পরীক্ষিত কথা, 100 বার পরীক্ষিত কথা। আপনি টাকা বেশ বানাইতে পারবা, কিন্তু আপনার শান্তি হইতো না, আরাম হইতো না, আপনার ঘুম নিদ্রা কোনো কিছু নাই। ইটা কোটি কোটি টাকা দিয়ে আপনি কিতা করতা? এক মজদুর সামান্য টাকা তার কাছে পয়সা আছে, কোনো মতে চলবার ফিরবার, কোনো সময় খার, কোনো সময় উপাস থাকের, কিন্তু হুতি আনলে তার সারা চিন্তা শেষ, সব টেনশন শেষ। হে দিলা আরাম দুনিয়ার মধ্যে ফার, কুটিপতি ইলা আরাম ফার না। হ্যাঁ, হালাল কোনটায় আপনি উপার্জন করুন। এক পেটি মানুষে 500 টাকা দিছইন, আল্লাহ পাকে তানি সৎকারে কবুল করুকা, আর আল্লাহ পাকে তানে আরামে দুনিয়াত রাখুকা, আখিরাতের মধ্যে আল্লাহ পাকে তানে কামিয়াব করুকা। বাই হল এই কারণে হারাম উপার্জন থাকি আমরা বাঁচিতাম, গুনার খাম হল ইতার মধ্যে ওলা। ও সামান্য মজার কারণে মানুষ গুনাহ করিলা, কিন্তু এই গুনার যে পরিণাম কত ভয়াবহ এটা মানুষ চিন্তা করে না। আজ দুজখের মধ্যে গিয়া যদি একদিনও খালি গলা লাগি যায়, তে আন্দাজ করুন চাই আপনি সামান্য সময় গুনাহ করলা, একদিন তো জ্বালাইতা না, আল্লাহ কতদিন জ্বালাইবাইতা তাই নু জানা। যেন আমরা দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট সহ্য করতে পারতাম না, অন্য কয় দিন যদি খালি জ্বালাই তে আমরা কি হয়, আর কয় দিনও নাই আল্লাহ জানতরা কতদিন জ্বালাইবা। গতিকে গুনাহ করতে আমরা তুলা খেয়াল করার দরকার আছে ভাই। হয় হ্যাঁ, গুনাহ করতে আমরা তুলা ডরাইবার দরকার আছে। এই গুনার সাজা এটা বড় কঠিন হইব, আমরা এটা সহ্য করতে পারতাম না। ফারুক মিয়া সাহেবে 100 টাকা দিছইন, আল্লাহ পাকে কবুল করুকা, তান এই সরকার বদৌলতে তান মাল ধনের মধ্যে বরকত দিকা। ভাই হল বুজুর্গ হল, গতিকে আমরা মাল ধন উপার্জন করতে সময় তুলা চিন্তা করিয়া করতাম, আমরা হালাল লাইনে যদি উপার্জন করতে পারি তাহলে তো বেশ ভালো। হালাল লাইনে উপার্জন করিয়া আমরা হকও আদায় করতে লাগবো, কিন্তু প্রত্যেক বছর হিসাব করিয়া তন্ন করে হিসাব করিয়া জকাত আদায় করা লাগবে। জকাত আদায় করেন না যদি, তাহলেও আবার হইতো নাই, আপনি বিরাট বড় গুণাগার হইবাই। নমাজ জেলা ফরজ, জকাত উত্তোলা একটা ফরজ না। অনেক মানুষে নমাজ পড়ই, কিন্তু বালা মতে হিসাব করিয়া ক্লিয়ার করিয়া জকাত আদায় করিন না। অনেক বড় বড় খারবারি মানুষ আছেন, অনুমানিকভাবে একটা জকাত দিলাই, লামসাম একটা জকাত দিলাই, ওই তো নাই। আপনি পুরা আপনার যতটা টাকা আপনার খারবারের মধ্যে লাগাইল আছে, সারা হিসাব করতে একবার হিসাব করিয়া শতকরা 2.5 টাকা হারে জকাত দিতে। 100 টাকা হইলে 2.5 টাকা, 1000 টাকা হইলে 25 টাকা, 1 লক্ষ টাকা হইলে 2,500 টাকা, 1 কোটি টাকা হইলে 2.5 লক্ষ টাকা। এই হারে আপনি একবার তা বছর জকাত দিতে। এই জকাত দিলে আপনার মাল পাক হয়ে গেল।
আপনার মালও আল্লাহ বরকত দিবা, আপনার মাল এটা ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবা, এটা বেলাইনে যাইতো না, নষ্ট হইতো না, আপনার মাল এটা আল্লাহ হেফাজত করবা আপনার মাল। আর যে টাকাটা আপনি যাকাতর নামে দিলা, এটা আল্লাহর ব্যাংকও আপনি রাখি দিলা, ইনশাআল্লাহ এটা অনেক বেশি পরিমাণে আল্লাহ তাআলা আপনারে আবার ঘুরাইয়াও দিবা। গতিকে মাল হালাল লাইনে উপার্জন করুক, কাইতে কোনো বাধা নাই, কিন্তু মাল বেশ হওয়ার বাদে আপনি যদি বেলাইনে খরচ করেন তাহলে এটা আপনার লাগে বিপদ হইয়া দাঁড়াইব, এটাও জানিয়ে রাখা দরকার। দুঃখর কথা, আইন আমরা অনেক মুসলমান হলে খালি খান্দাত আছি বলে আয় রায় আল্লাহ আমরা ধন দিলা না, মাল দিলা না, বড় গরিব, বড় অভাব, বড় বিপদ। আল্লাহ যারা মাল দিছেন হেরা কিতা কতরা, হেরা কিতা কতরা আমরা রোগানো দুলা চিন্তা করার দরকার আছে।